আইপিএল 2025-এর লিগ স্টেজের শেষ পর্যায়ে এসে গিয়েছে, আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত প্লে অফের রেসে টিকে রয়েছে। বর্তমানে কেকেআরের সামনে আইপিএল 2025-এর প্লে অফে পৌঁছাতে গেলে তাদের পরবর্তী 4টি ম্যাচের প্রত্যেকটিতেই জিততে হবে। বর্তমানে তারা 9 পয়েন্ট রয়েছে, আর বাকি 4টি ম্যাচ জিততে পারলে তারা 17 পয়েন্টে পৌঁছবে। আর যদি একটি ম্যাচ হারে তাহলে তারা 15 পয়েন্টে থাকবে, যার ফলে তাদের অন্য টিমের পয়েন্টের ওপর নির্ভর করতে হবে। আর কেকেআর গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করেছে। এখন কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। বর্তমানে রাজস্থান আইপিএল 2025 থেকে এলিমিনেট হয়ে গিয়েছে, যার ফলে তারা অন্য টিমের কোয়ালিফিকেশনে বাধা হয়ে দাঁড়াতে পারে। ফলে কেকেআরকে খুবই সাবধানে যে তার মানসিকতা নিয়ে ভালো পারফর্ম করতে হবে। এর আগে এবারের সিজন শুরুর প্রথম দিকে কেকেআর রাজস্থানের মুখোমুখি হয়েছিল, আর তখন খুব সহজেই রাজস্থানকে তারা হারিয়েছিল। ফলে ম্যাচে নামার আগে কেকেআর অনেক কনফিডেন্ট থাকবে। আর কেকেআর ও রাজস্থানের এই ম্যাচটি হবে আগামী 4ই মে কলকাতার হোম গ্রাউন্ডে, আর খেলাটি হবে দুপুর 3:30 থেকে। আর ম্যাচটিতে কেকেআরের কাছে ডু অর ডাইর ম্যাচ, কারণ এই ম্যাচটিতে হেরে গেলে তাদের কোয়ালিফিকেশনে একটু বাধা হয়ে দাঁড়াবে। আর এই ম্যাচে কেকেআর গত ম্যাচের মতন একই স্ট্র্যাটাজি নিয়েই রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবে, যেখানে কেকেআর অবশ্যই স্পিন হেভি প্লেয়িং 11 নিয়েই খেলতে নামবে, কারণ এবছর কেকেআরের প্রধান শক্তি হলো স্পিন বোলিং। আর গত ম্যাচে কেকেআরের লেফট আর্ম স্পিনার অনুকূল রায় সুযোগ পেয়ে দারুণ ফর্ম দেখিয়েছেন। তাছাড়া কেকেআরের সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী অনবরত ভালো পারফরমেন্স করে যাচ্ছে। এবারের সিজনে রাজস্থানের বিরুদ্ধে বিগত ম্যাচে কেকেআর তাদের স্পিন অ্যাটাক দিয়েই তাদেরকে চেপে ধরেছিল। আর এবারের সিজনে রাজস্থানের টপ অর্ডার ছাড়া তাদের ব্যাটিং লাইন আপ সেরকম ফর্মে নেই। ফলে রাজস্থানকে হারাতে গেলে তাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের খুব দ্রুতই আউট করতে হবে, কারণ রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল বারবার দেখিয়েছে যে তারা ক্রিজে টিকে থাকলে কী করতে পারে। ফলে কেকেআরকে ম্যাচ জিততে হলে কেকেআরের বোলারদের খুব দ্রুতই এই দুজনকে আউট করতে হবে। আর কেকেআরের ব্যাটিংয়ের ও বড় সমস্যা আছে তাদের মিডল অর্ডার এবং ফিনিশারদের নিয়ে, কারণ এবারের আইপিএলে কেকেআরের নিচের দিকের ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। ফলে এই ম্যাচে অবশ্যই তাদের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের খুবই সাবধানে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। আর গত ম্যাচের পরেই কেকেআর টিমের সবথেকে বড় সমস্যা যেটা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে সেটা হলো পরবর্তী ম্যাচে কেকেআরের ক্যাপ্টেন কী হবে। কারণ গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানের হাতে চোট পায়, যার ফলে তিনি মাঠের বাইরে চলে যান। আর তার পরিবর্তে তখন দলকে নেতৃত্ব দেয় সুনীল নারিন, আর তিনি দারুণ ক্যাপ্টেন্সি করে দিল্লির ফেভারে ঝুঁকে থাকা ম্যাচ কেকেআরকে জিতিয়ে দেন। আর এখনও পর্যন্ত কেকেআর টিমের তরফ থেকে রাহানের চোটের কোনো আপডেট আসেনি। ফলে আগামী ম্যাচের জন্য কেকেআরের ক্যাপ্টেন কে হবে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কারণ দলকে নেতৃত্ব দেবার জন্য রাহানের পরিবর্তে 2টি নাম ভেসে আসছে। তারা হলো সুনীল নারিন এবং কেকেআরের ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার। তো এখন দেখা যাক যে রাহানে যদি পরবর্তী ম্যাচের জন্য ফিট না হয় তাহলে কেকেআরের ক্যাপ্টেন্সি কে করবে। আর রাহানে যদি পরের ম্যাচে না খেলে তাহলে কেকেআরের সবথেকে বড় ক্ষতি হবে, কারণ এবারের সিজনে কেকেআরের তরফ থেকে টপ রান স্কোরার এবং সবথেকে ধারাবাহিক ব্যাটসম্যান হলেন আজিঙ্ক্য রাহানে। ফলে তিনি না থাকলে দলের ব্যাটিং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাজস্থানের সঙ্গে ম্যাচে যদি আজিঙ্ক্য রাহানে ফিট না হয় তাহলে কেকেআর কাকে ক্যাপ্টেন বানাবে, ভেঙ্কটেশ আয়ার নাকি সুনীল নারিন? সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।